ফেলে দেওয়া মাছের আইসটা পেটি জাল দিয়ে বের করা হচ্ছে তেল, সেই তেলের সাথে রং ও গন্ধ যুক্ত করে তৈরি করা হচ্ছে সরিষার তেল। 6 প্রকার সরিষার তেল আছে, 6 ধরনের। তো 150 টাকা থেকে শুরু 250 টাকা পর্যন্ত। অরিজিনালটা ওখানে যারা দেখবেন 1050 টাকা রেগুলার নিলে। রেগুলার না, আমি সরিষার দাম যদি কমে রাখবো। এখন কত পড়বে? 1050 টাকা। 1050 টাকা। আর সবচেয়ে দামিটা? সবচেয়ে দামি এখন বর্তমানে 260 টাকা। 6 প্রকার সরিষার তেল আছে, 6 ধরনের। তো 150 টাকা থেকে শুরু 250 টাকা পর্যন্ত। তো আপনি যদি ভেজাল মুক্ত চান তাইলে একটু দামটা বৃদ্ধি। এটা কত করে? এটা হলো 220 টাকা লিটার। এই যেটা হচ্ছে 260 টাকা লিটার। এটা কি? এটা হলো আমাদের দেশি সরিষা। দেশি সরিষা। আর এটা? যেটা ভাঙাচ্ছি দেশি সরিষা। দেশি সরিষা। আর এটা? আর এটা হলো বাইরের থেকে সরিষা আসছে। ও আচ্ছা। দেশের বাইরের সরিষা এটা এলসি ভেরিয়েন্ট। এলসি করেন না? এমনি গায়ে মাখা তো যাবে না বাচ্চাদের? সব। দর্শক, এই দেখতে পাচ্ছেন যে মজুতকৃত স্বয়ংক্রিয় মেশিনে পাইপ তৈরি হচ্ছে, পানির পাইপ, যে পাইপের মাধ্যমে বাড়ির ট্যাঙ্ক থেকে বিভিন্ন ফ্লোরে পানি সরবরাহ করা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, পানির পাইপ সরবরাহ করার জন্য, এটা উৎপাদন করার জন্য বিএসটিআই এর প্রয়োজন হয়। কিন্তু বিএসটিআই কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যত্রতত্র এ ধরনের পাইপ কারখানা গড়ে উঠেছে। শুধুমাত্র কামরাঙ্গীরচরেই প্রায় 1/2 শতাধিক এ ধরনের কারখানা রয়েছে। এর নেপথ্যে কারা রয়েছে, কারা পৃষ্ঠপোষক করছেন, কারা ইন্ধনদাতা, কোথায় তৈরি হচ্ছে, কোথায় সরবরাহ করা হচ্ছে, সে বিষয়টি জানবো এবং আপনাদের জানাবো। এখানে তৈরি হচ্ছে মাস্কো পলিমার ইন্ডাস্ট্রিজ এর পাইপ। ছোট্ট একটা কামরা, এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। এখানে কাজ করছেন কতজন? 3 জন কাজ করছেন। একটা ইন্ডাস্ট্রি, ছোট কামরা, 3 জন এমপ্লয়ি, হয়ে গেল একটা ইন্ডাস্ট্রি। পানির পাইপ তৈরি হচ্ছে, এগুলো দেখভাল করার দায়িত্ব কার? এই প্রতিষ্ঠানটির বয়স কয়েক বছর। তাহলে কয়েক বছর ধরে যদি অনুমোদনহীনভাবে, অনুমোদন ছাড়া উৎপাদন করে থাকেন, তাহলে কিভাবে চলছে এই বছরের পর বছর ধরে এ ধরনের প্রতিষ্ঠান? কাকে ম্যানেজ করে চলছেন? এগুলো যখন আমরা এক ঝাঁক তরুণ সাংবাদিক, প্রান্তিক সাংবাদিক অনিয়ম তুলে ধরার চেষ্টা করছি, তখন মুষ্টিমেয় কিছু লোক বাদ সাধছে, তারা বাধা দিচ্ছেন। তাদের